বন্ধুরা, এই প্রচণ্ড গরমে রোজ রোজ তেল মশলা খাবার না খেয়ে একদম হেলদি টেস্টি তেল ছাড়া আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপারানগর। স্বাগত জানাই। আজকে একটা একদম ভীষণ হেলদি টেস্টি তেল ছাড়া রেসিপি নিয়ে এসেছি। তো এখানে আমি 1 কাপ চিড়ে নিয়েছি আর একটা বোলের মধ্যে চিড়েটাকে ঢেলে নিয়েছি। আর এখন করব কি, চিড়েটাকে সুন্দর করে ধুয়ে নিব। তো অফ ক্যামেরা আমি চিড়েটাকে ভালো করে ধুয়ে নিব। তো চিড়েতে অনেক সময় ধুলো থাকে, সেজন্য একটু ভালো করে অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছি। তো এখন আমি সরি বন্ধুরা, একটা ক্লিপ নিতে ভুলে গেছি আমি, মিস্টেক হয়ে গেছে। তো এখানে আমি দই দিয়েছি 4 চামচের মতো এই চিড়ের মধ্যে। তো দইটা দিয়ে ভালো করে চিড়েটাকে মিক্স করে নিয়েছি। আর এখন করব কি, এটাকে আমি সাইডে রেখে দেবো বোলটাকে। আর এখন আমি এদিকে চলো, গ্যাসের উপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ, ওই হাফ চামচ পরিমাণে আমি সর্ষের তেল দিয়েছি বন্ধুরা। তো বন্ধুরা, এখানে কিন্তু সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে। তো একদম চটপটা একটা চাটনি তৈরি করব বন্ধুরা। তো এখানে দেখো আমি হাফ চামচ দিয়ে দিলাম জিরে আর দিয়ে দিব কিছুটা কারি পাতা। ভীষণ টেস্টি হেলদি একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করেছি আজকে বন্ধুরা। তো ছোটোর থেকে বড় সকলেরই কিন্তু পছন্দ হবে। তোমরা সকালে কিন্তু ব্রেকফাস্ট হিসেবে খেতে পারো, বা লাঞ্চ বা ডিনার যে কোনো টাইমে তোমরা করে খেতে পারো, বা স্কুল অফিস টিফিনের জন্য কিন্তু পুরোপুরি একটা পারফেক্ট রেসিপি আজকে শেয়ার করেছি। তো এখানে দেখো কারি পাতাটাকে সুন্দর করে ভেজে নিয়েছি আমি। এখন আমি করব কি, একটা বড় সাইজের বন্ধুরা, 2টো টমেটো আমি দিয়েছি। তো একটা চটপটা রেসিপি, চাটনি রেসিপি করব। এর মধ্যে 2টো লঙ্কা দিয়েছি টুকরো করে। এখন করব কি, আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী নুন আর কালারের জন্য সামান্য হলুদ। তো এখন নাড়াচাড়া করে সুন্দর করে অল্প একটু ভেজে নিব, টমেটো কাঁচা গন্ধ যাতে চলে যায়। তো ভীষণ টেস্টি হয় কিন্তু এই চাটনিটা বন্ধুরা, একদম সিম্পল কিছু সামান্য উপকরণ দিয়ে এই টমেটোর চাটনিটা আমি করেছি। যে কোনো সাথে কিন্তু এই চাটনিটা খেতে পারবে বন্ধুরা, আর নিরামিষ দিনেও করতে পারবে। পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু এই চাটনিটা তৈরি করেছি। এখানে আমি অল্প একটু জল দিয়েছি। এখন ঢাকনা চাপা দিয়ে আমি ঢেকে রাখবো। তো ওই মোটামুটি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। তো 5 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো টমেটোটা কিন্তু বেশ মজে গেছে। আর এখন আমি করব কি, ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে একটু হলেই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিব। তো সামান্য উপকরণ দিয়ে এই চাটনিটা করেছি, কিন্তু বেশ জমে যায় বন্ধুরা, খুব দারুণ লাগে বন্ধুরা। কিন্তু এখানে দেখো একটা মিক্সার জার নিয়েছি, আর মিক্সার জারের মধ্যে ঠান্ডা করে নিয়েছি চাটনির টমেটোটা। তো এখন আমি সুন্দর করে পেস্ট করে নেব। তো এই চাটনিটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে বন্ধুরা, অবশ্যই একদিন করে খাবে। তো এখানে দেখো চাটনিটা পেস্ট করে আনি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যে দেশ বিদেশ থেকে দেখছো, একটা লাইক করে ভিডিওটা দেখবে বন্ধুরা। আর ভিডিও শেষে সুন্দর ভিডিও রিলেটেড কমেন্ট করবে বন্ধুরা। আর তোমাদের লাইক আর কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে ভীষণ মোটিভেট করে। তো লাইক করতে ভুলবে না বন্ধুরা। তো এখানে আমি দেখো চাটনিটা কিন্তু খুব সুন্দর করে আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। তো এখন আমি এই চাটনি বাটিটা আমি সাইডে রেখে দিয়ে ওই চিড়ের যে দই যে মিক্স করে রেখেছিলাম ওটা নিয়ে নিয়েছি বোলটা। আর এর মধ্যে আমি করব কি, দেখো শুকনো হয়ে গেছে। আমি যে দইটা দিয়েছি 4-5 চামচের মতো আমি দই দিয়েছি। এখানে 1 কাপ আমি সুজি দিয়েছি বন্ধুরা। তো হাফ কাপ চিড়ের মধ্যে 1 কাপ সুজি দিয়েছি। তো এখন ভালো করে মিক্স করে নিতে হবে সুজির সাথে চিড়েটা। এখানে কিন্তু আমি 1 ফোঁটাও জল ব্যবহার করিনি, তোমরা হয়তো দেখেছো। তো রোজ রোজ ওই রুটি পরোটা ঝামেলা না করে এইভাবে এই ব্রেকফাস্টটা করে নিতে পারো। ছোটোর থেকে বড় সকলেরই পছন্দ হবে, আর ভীষণই সুস্বাদু হেলদি। তো এখানে দেখো বেশ কিছুটা আমি ধনেপাতা দিয়েছি এর মধ্যে, আর দিয়ে দিব পরিমাণ মতো নুন। আর এখানে হাফ চামচের মতো আমি চিলি ফ্লেক্স দিয়েছি। এখন ভালো করে মিক্স করে নিব প্রথমে।
তো ভালো করে মিক্স করে নিচ্ছি আমি সুন্দর করে। তো হাতে 10 মিনিট হলেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়, একদম ঝটপট ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে। তো দেখো এখানে মিক্স করা হয়ে গেছে আমার। এর মধ্যে আমি দিয়ে দেবো এখন হাফ চামচ চিলি ফ্লেক্স। আর এখন আমি করব কি, একটা তড়কা প্যানে আমি 1 চামচ পরিমাণে তেল গরম করে নিয়েছি, আর এর মধ্যে হাফ চামচ দিয়ে দেব গোটা জিরে, আর দিয়ে দিব অল্প একটু রাই সর্ষে দিয়ে আমি একটা তড়কা দিয়ে দিব সুন্দর করে। তো বন্ধুরা, একদম তেল ছাড়া এতটা সুস্বাদু হেলদি টেস্টি রেসিপি তোমাদেরকে শেয়ার করেছি, তোমরা কিন্তু না দেখলে একদম বিশ্বাস হবে না। তো এখন করব কি, এখন আমি ভালো করে মিক্স করে নিব, আবারও হাত দিয়ে মেখে নেব আমি। তো দেখো এখানে ভালো করে মিক্স করা হয়ে গেছে, সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি আমি। তো এখন আমি করব কি, হাত ধুয়ে সুন্দর করে তৈরি করে নেব। তো অল্প অল্প করে নেব হাতের মধ্যে, আর সুন্দর করে গোল গোল করব, করে আমি মাঝখানে একটু বড় ছিদ্র করে দেব এইভাবে। দেখো দেখতে কিন্তু এই মেদু বড়া স্টাইলের দেখতে সুন্দর লাগে বন্ধুরা এইভাবে করে। আর আমি আগের থেকে কি করেছি, কলা পাতা কেটে নিয়েছিলাম, একদম ছোট ছোট করে গোল গোল করে এই কলা পাতার মধ্যে আমি রেখে দেব এইভাবে। তো সবগুলো একইভাবে তৈরি করে নেব। তোমরা হয়তো দেখেছো ওই হাফ চামচ পরিমাণে আমি তেল দিয়েছি এর মধ্যে, তো একেবারে তেল ছাড়াই বলতে পারো। এই দেখো কলা পাতাগুলো খুব সুন্দর করে গোল গোল করে কেটে নিয়েছিলাম আমি, আর কলা পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখানে এর মধ্যে এক এক করে সবগুলো টিফিন রেসিপিগুলো আমি তৈরি করে নেব। তো প্রত্যেক দিনই আমি চেষ্টা করি ঘরে থাকা সাধারণ ও সহজ সরলভাবে রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করি আমি। নতুন নতুন নিত্য নতুন স্ন্যাক্স বলো, টিফিন রেসিপি বলো, হেলদি রেসিপি বলো, আমি দিতেই থাকি। আমার চ্যানেলে কিন্তু প্রচুর এইসব ভিডিও আছে বন্ধুরা। তোমাদের যদি পছন্দ হয় বা ইচ্ছে হয় তাহলে কিন্তু চ্যানেলটাকে ঘুরে আসতে পারো বন্ধুরা। আর যারা নতুন ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও আমি যখনই আপলোড করি বন্ধুরা। তো এখানে দেখো কথা বলতে বলতে সুন্দর করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। মানে দেখতে যতটা সুন্দর হয়েছে না, খেতে তার দ্বিগুণ হয়েছে বন্ধুরা। অবশ্যই তোমরা করে খাবে আর আমার কমেন্টে জানাতে একদমই ভুলবে না বন্ধুরা। তো অনেক সময় মনে হয় বাচ্চাদেরকে কি টিফিন দেব, প্রত্যেক দিন তো রুটি সবজি খেতে চায় না বন্ধুরা। তো এইভাবে করে কিন্তু এই হেলদি রেসিপিটাও টিফিনে করে দিতে পারো বন্ধুরা। তো এই দেখো কতগুলো তৈরি করে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এখানে আমি একটা ঝুড়ি ছিদ্রওয়ালা গামলা নিয়েছি, আর এর মধ্যে এক এক করে আমি সুন্দর করে রেসিপিগুলো রেখে দিচ্ছি। এখানে তেলও ব্রাশ করতে হয়নি, এইভাবে কলার পাতার মধ্যে যদি করা যায় তাহলে কিন্তু নিচে লেগেও যাবে না, আর সুন্দরভাবে উঠে আসবে। তো এইভাবে করে করতে পারো তোমরা। তো দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এদিকে আমি আগের থেকে অল্প জল গরম করে নিয়েছিলাম, ফুটিয়ে নিয়েছি, আর এর মধ্যে গামলাটা বসিয়ে দিয়েছি। আর এখন করব কি, ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো। ওই 4 থেকে 5 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো চলো দেখাচ্ছি আমি। তো 5 মিনিট পরে তোমাদেরকে উঠিয়ে দেখাচ্ছি ঢাকনাটা।
তো দেখো কতটা সুন্দর হয়েছে। এখন আমি করব কি, একটা টুথপিক দিয়ে চেক করে নেব। টুথপিকের গায়ে যদি লেগে যায় তাহলে মানে বুঝতে পারবো হয়নি, আর যদি লেগে যায় না তাহলে মনে করব একদম পারফেক্টলি কুক হয়েছে। তো এখানে দেখো টুথপিক দিয়ে আমি চেক করে নিয়েছি, কত সুন্দরভাবে হয়েছে, টুথপিকের গায়ে একটুকু লেগে যায়নি, তার মানে আমার পুরোপুরিভাবে সুন্দরভাবে তৈরি হয়েছে কিন্তু। তো চলো এখন আমি সার্ভ করে নিই ঠান্ডা করে। তো এখন আমি দেখো নামিয়ে নিয়েছি, পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন করবো কি, একটা প্লেটে আমি সুন্দর করে সার্ভ করে নিব। দেখো এক এক করে আমি প্লেটটার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর হয়েছে তাই না বন্ধুরা? দারুণ লোভনীয় হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে বন্ধুরা। আর সাথে থাকে ঝাল ঝাল টমেটোর চাটনি। এই দেখো কত সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি। তো বাচ্চারা কিন্তু এইভাবে দেখেই কিন্তু খুশি হয়ে যাবে আর খেতে চাইবে কিন্তু বন্ধুরা। আর স্কুল অফিস টিফিনে দিলে একদম টিফিন খালি করে চলে আসবে। তো দেখো একদম পুরোপুরি সাজিয়ে নিয়েছি সাথে চাটনি দিয়ে। তো কেমন লাগলো আজকের এই হেলদি টিফিন রেসিপিটা বন্ধুরা? অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। তো একটু আমি খেয়ে দেখাচ্ছি। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করবো। দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। এই দেখো কতটা সুন্দর স্পঞ্জি, এতটাই সফট হয়েছে, মুখে দেওয়া মাত্রে মিলে যাবে, এতটাই সুস্বাদু চাটনির সাথে। ওয়াও, জাস্ট ওয়াও। তো আজকের জন্য আমি এখানেই শেষ করব। ভালো থেকো সবাই, টাটা।